আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা জেনে নিব কেউ যদি ধনী হতে চায় এবং অন্তরের যত পেরেশানি রয়েছে সবগুলো পেরেশানি থেকে মুক্তি পেতে চায়, সেজন্য এই হাদিসটি ফলো করে। হাদিসটি হচ্ছে ইবনে মাজার 4107 নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে ডেকে বললেন, ইয়া ইবনে আদম তাফাররাকলি ইবাদি আমলা সদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরান। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে বললেন, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের যত পেরেশানি রয়েছে সবগুলো পেরেশানি আমি দূর করে দিব। ওয়া আসুদ্দা ফাকরান, এবং তোমাদের দরিদ্রতা আমি বন্ধ করে দিব। ওয়াইল্লাম তাফাল মালাতু শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরান। আর যদি তোমরা আমার ইবাদত না করো, আমার দাসত্ব গোলামি যদি না করো, আমার বন্দিগি যদি না করো, আমি তোমাদের অন্তরের যত পেরেশানি আছে এগুলো বন্ধ করব না, আর তোমাদের দরিদ্রতাও আমি দূর করব না। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি, তার দাসত্ব করতে পারি, গোলামি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের ভিতরে যতগুলো পেরেশানি রয়েছে সবগুলো দূর করে দিবেন এবং আমাদের দরিদ্রতা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা যদি তার ইবাদত না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুশ্চিন কালেও আমাদের অন্তরের পেরেশানি দূর করবেন না এবং দরিদ্রতাও বন্ধ করবেন না। তাহলে সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা একটা জিনিস খেয়াল করব, যে আমরা যদি ধনী হতে চাই, অবশ্যই আমরা যেন আল্লাহর ইবাদত করি। আমরা যদি পেরেশানি থেকে মুক্তি হতে চাই, তাহলে অবশ্যই আমরা যেন আল্লাহর ইবাদত করি। একটি কথা না বললেই নয়, ধনী কাকে বলে? ধনী হচ্ছে ওই ব্যক্তি যার যতটুকুন আছে এতেই সে সন্তুষ্ট, এই ব্যক্তি হচ্ছে ধনী। আর গরিব কোন ব্যক্তি? যে ব্যক্তির যতটুকু আছে এতে করে সে সন্তুষ্ট না। কোনো ব্যক্তি 5 কোটি টাকার মালিক হতে পারে, 5000 কোটি টাকার মালিক হতে পারে, 5000 কোটি টাকার মালিক হওয়ার পরও তার আরো 5000 কোটি টাকা লাগবে, তাহলে এই ব্যক্তি কি ধনী? না, এই ব্যক্তি অবশ্যই গরিব। তাহলে সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আরেকটা জিনিস খেয়াল করব, রিজিক বন্ধ হয় দুইটি কারণে। যখন মানুষ পাপ করে, যখন মানুষ অন্যায় করে, যখন মানুষ জিনার সাথে জড়িত হয়, যখন মানুষ বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিক বন্ধ করে দেন। যখন কোনো ব্যক্তি সীমালঙ্ঘন করে, আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বন্ধ করে দেন। যেমন দেখেন, মূসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার দিত, যাকে মান্না সালুয়া বলা হয়। কিন্তু মূসা আলাইহিস সালামের জাতি যখন সীমা লঙ্ঘন করলো, পাপ করলো, এই পাপের কারণে আল্লাহ তাদের রিজিক বন্ধ করে দিলেন। নাউজুবিল্লাহ। তেমনি ভাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি জান্নাতের মধ্যে সুন্দরভাবে বসবাস করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওই গাছের নিচে যেও না। তো মূসা আদম আলাইহিস সালাম ওই গাছের নিচে গেলেন এবং ওই গাছের ফল ভক্ষণ করলেন, আল্লাহর আদেশ অমান্য করলেন। তো একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর আদেশ অমান্য করাটাই পাপ। এই পাপের কারণে আদম আলাইহিস সালামের শরীর থেকে কাপড় খুলে গেল, জান্নাত থেকে আল্লাহ বাহির করে দিলেন। তাহলে একটা জিনিস মনে রাখবেন, পাপের কারণে মানুষের রিজিক বন্ধ হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান আনয়ন করে, কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ তার রিজিকে বরকত দান করেন, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। তো সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা সর্ব অবস্থাতেই আমরা যদি ধনী হতে চাই, আমাদের অন্তরের পেরেশানি যদি আমরা দূর করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহর ইবাদত করতে হবে, তার দাসত্ব গোলামি করতে হবে এবং তওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদের পরিবর্তন হতে হবে। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক।